আসসালামু আলাইকুম। খুব সহজ রেসিপিতে মশলা করার ঝামেলা ছাড়া আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মেজবানি গরুর মাংসের রেসিপি। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে রান্নাটা করেছি। আমি এখানে 2 কেজি মাংস নিয়েছি, হাড় চর্বি সহ। পানি একটু ঝরিয়ে রেখে এখন আমি একটা কড়াইতে দিয়ে দিলাম। এই তো রাঁধুনি রেডি মিক্স মেজবানি গরুর মাংস দিয়ে আজকে রান্নাটা আমি করব। প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি পরিমাণ মতো। এখন প্যাকেটের মশলাটা দিয়ে দিব। তো আমরা প্যাকেটের মধ্যে 2টা মশলা থাকে, প্রথম একটা দিয়ে দিব আর লাস্টে একটা দিয়ে দিব। প্রথমে এই যে নীল কালারের যে প্যাকেটের মশলাগুলো থাকে এটা আমি এখন দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর সরিষার তেল দিয়ে এই রান্নাটা করতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি আমি টক দই। টক দইটা আমি খুব সুন্দর করে ফেটে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে মাংসগুলো আমি খুব সুন্দর করে হাতে মেখে নিব। গরু মাংস আমি সবসময় হাতে মেখে রান্না করতেই বেশি পছন্দ করি। আপনারা চাইলে সরাসরি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ ভেজে তার মধ্যে মাংস দিয়ে কষিয়ে নিতে পারেন। আপনারা চাইলে এখানে অল্প পরিমাণে অন্য আস্ত মশলা মেশাতে পারেন। ঝাল বেশি খেতে চাইলে এখানে মরিচের গুঁড়া একটু মেশাতে পারেন। আমি অল্প পরিমাণে আদা এবং রসুনের পেস্ট দিয়ে আরেকটু মেখে কিছুটা সময় ঢেকে রাখবো। এখন আমি চুলায় বসিয়ে দিলাম। আমি কোনো পানি অ্যাড করব না। মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। প্রায় 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি যথেষ্ট পরিমাণে পানি উঠেছে। আর এই পানিটা দিয়ে আমি মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব। প্রায় আধা ঘন্টা মাংসটা কষানোর পর এখন আমি এর মধ্যে গরম পানি অ্যাড করব। গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত কুক করব। মাঝে মাঝে ঢাকনাটা তুলে নেড়ে দিতে হবে যাতে তলানিতে পুড়ে বা ধরে না যায়। এই তো 1 ঘন্টা পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার মাংসটা একদমই রান্না হয়ে গেছে। এখন আমি একটু ফোড়ন দিব। ফোড়নের জন্য এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে আমি বেরেস্তার কালার করে নিব। এই তো খুব সুন্দর কালার এসেছে। এখন এগুলো মাংসের মধ্যে দিয়ে আমি 1 মিনিটের জন্য ঢেকে দিব যাতে ফোড়নের স্মেলটা মাংসের মধ্যে চলে যায়। এখন ঢাকনাটা তুলে আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব যাতে কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আসে। এরপর আমি বাকি যে মশলাটা ছিল প্যাকেটের সেটাও দিয়ে দিব। মশলাটা দিয়ে আমি সব কিছু ভালো করে মিক্স করে প্রায় 10 মিনিটের জন্য এটা দমে রাখবো। হঠাৎ কোনো গেস্ট আসলে বা ছোটোখাটো অনুষ্ঠানে ঝামেলাহীনভাবে রেডিমিক্স রাঁধুনি মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে বেশ হয়েছিল। উপরে একটু বেরেস্তা ছিটিয়ে দিলাম। এখন পরিবেশনের জন্য রেডি। আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করে যাবেন। ভালো থাকবেন সবাই। সবার শুভকামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।